2025 সালের জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রে কর্মক্ষেত্র ছেড়েছেন প্রায় 2,12,000 নারী। একই সময়ে চাকরিতে প্রবেশ করেছেন মাত্র 44,000 পুরুষ। যুক্তরাষ্ট্র সরকারের সর্বশেষ চাকরির পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক কারণে নয়, বরং সচেতন সিদ্ধান্তে অনেক নারী কাজ ছেড়ে দিচ্ছেন। নিউ ইয়র্ক টাইমসের এক নিবন্ধে লেখক ও সাংবাদিক ইসি লাপোভস্কি এই প্রবণতাকে বলেছেন ক্ষমতায়নের পথে বিরতি। তার মতে, কলেজ শিক্ষিত ও উচ্চ পদস্থ বহু নারী খণ্ডকালীন কাজে যাচ্ছেন কিংবা একেবারেই চাকরি ছাড়ছেন, যাতে তারা সন্তানকে সময় দিতে পারেন, উদ্যোক্তা হতে পারেন কিংবা নতুন জীবনধারা বেছে নিতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, মহামারীও চাকরি ছাড়ার পেছনে বড় ভূমিকা রেখেছে। তবে কর্মক্ষেত্র থেকে সরে আসার এই সিদ্ধান্ত সব নারীর জন্য সহজ নয়। বিশেষ করে অশ্বেতাঙ্গ নারীদের জন্য এই দ্বন্দ্ব ও চাপ অনেক বেশি। ভবিষ্যতে ক্যারিয়ারের ধারাবাহিকতা কতটা ব্যাহত হবে তা নিয়েও অনেকের মধ্যে শঙ্কা কাজ করে। বিশ্লেষকদের মতে, এই প্রবণতা যুক্তরাষ্ট্রের শ্রম বাজারে এক ধরনের মিশ্র চিত্র তৈরি করছে। একদিকে শিক্ষিত ও সচ্ছল নারীদের জন্য চাকরি না করাকে ক্ষমতায়নের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে, অন্যদিকে বিপুল সংখ্যক নারী আছেন যাদের জন্য এখনো চাকরি করা একটি বাধ্যতামূলক বাস্তবতা। এই দুটি ভিন্ন প্রেক্ষাপট যুক্তরাষ্ট্রের শ্রম বাজারে নারীর ভূমিকা নিয়ে নতুন করে চিন্তা ভাবনার সুযোগ তৈরি করেছে। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।